হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। খুব সহজে কিভাবে শোলা কচুর ডালনা তৈরি করবেন আজকে সেটাই আমি দেখাবো। এখানে নিয়েছি 250 গ্রাম শোলা কচু আর 5টা মিডিয়াম সাইজের আলু। এবার আলু আর শোলা কচু টুকরো করে কেটে নিয়েছি, আর শোলা কচু কিন্তু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। আর আলুগুলো টুকরো করে কেটে রেখেছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আপনার ইচ্ছে হলে সরষের তেলও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টে ফাটানো এলাচ। এবার ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু আর আলু। আলুটা কিন্তু এখানে সেদ্ধ করা নেই। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিছু মশলা আমি ব্যবহার করব, তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বা স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে রাখছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন। আমার আজকের রেসিপি যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো নিরামিষ রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবার মশলার পেস্টটা এই আলু আর শোলা কচুর মধ্যে দিয়ে দিলাম। এবার আলু আর শোলা কচু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, প্রায় 1 মিনিটের মতো। এখানে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 1 মিনিটের জন্য, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। 1 মিনিট পর ঢাকা সরাচ্ছি। দেখুন, আলু আর শোলা কচু কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন প্রচুর পরিমাণে। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। চিনি দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর এইবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকাটা সরালাম। দেখুন, খুব ভালো মতোই তৈরি হয়ে গেছে, আর এর থেকে তেজপাতা সরিয়ে নিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব বিশেষ একটি উপকরণ, সেটা হচ্ছে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। এটা অবশ্যই দেবেন, তাহলে দেখবেন শোলা কচুর তরকারি বা ডালনা খুবই খেতে স্বাদের হয়। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে ঘি ব্যবহার করতে পারেন। একটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম গ্যাসের ওভেন অফ করে। তৈরি হয়ে গেল শোলা কচুর ডালনা। গরম ভাতের সাথে এই রেসিপি একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব সুন্দর স্বাদের হয়। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আমার আজকের রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।